আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী বলছি। আপনারা বিগত ক্লাসে মাইক্রোসফট এক্সেলের তাত্ত্বিক বিষয়গুলো নিয়ে দেখেছেন। তো আজকে আমি মাইক্রোসফট এক্সেলের বেশ কিছু প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে অর্থাৎ বিশেষ করে বেসিক জিনিসগুলো আলোচনা করব প্রথমে ধাপে ধাপে। এরপরে আমরা একটু অ্যাডভান্সের দিকে যাব। তো আমরা মাইক্রোসফট এক্সেলে স্টার্টে ক্লিক করব। মাইক্রোসফট এক্সেল আবার অনেক সময় দেখা যাচ্ছে যে এই জায়গায় টাস্ক বারের মধ্যেও আইকন এরকম মাইক্রোসফট এক্সেলের যে আইকনটা আছে এই আইকনটা এখানেও এই যেমন এখানে থেকে আমরা খুলতে পারি চাইলে, ঠিক আছে। আবার আমি চাইলে এখানেও থাকে মাইক্রোসফট এক্সেলের, আবার অনেক সময় এখানে বিভিন্ন আইকন থাকে। তো যেভাবে থাক আমি এখান থেকে স্টার্টে গিয়ে মাইক্রোসফট অফিসে ক্লিক করব, অফিস থেকে মাইক্রোসফট এক্সেলে যাব, ঠিক আছে। আচ্ছা, এখানে এক্সেলে গিয়ে আমি যদি বেসিক জিনিসগুলো আমি একটু আলোচনা করি। তো এখানে আমি কয়েকটা সংখ্যা যদি দিই, যেমন এখানে একটা 45 দিলাম, এখানে একটা মনে করেন 5 দিলাম। তাহলে আমি যদি এখানে যদি এটা যোগ করতে চাই তাহলে প্রথমে ইকুয়াল টু দিব, ঠিক আছে। ইকুয়াল টু দেওয়ার পরে ইকুয়াল টু সাম দিব, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি এখানে অর্থাৎ যোগ অর্থাৎ C4 যোগ এখানে কি অর্থাৎ C5 সরি D4, তাহলে এন্টার দিলে কিন্তু আমাদের রেজাল্ট চলে আসতেছে। তাহলে এখন আপনি ভালো করে জিনিসটা দেখেন, এখানে আমি আগে বলছি শুরুতে আমাদের কিন্তু ইকুয়াল টু দিতে হবে, ঠিক আছে। এখানে সামটা হচ্ছে ফাংশন, সামটা হচ্ছে ফাংশন। আর এখানে C4 দিছে কেন, এখানে D4 দিছে কেন, ঠিক আছে। তাহলে C4 দিছে এই কারণে, যেমন আমার এই সেলটা আছে কোথায়, এদিকে সি, এদিকে এখানে C4 শো করতেছে, ঠিক আছে। আচ্ছা, আমার এই সেলটা আছে এদিকে ডি, এদিকে 4, এখানে কিন্তু D4 শো করতেছে। তো এই জন্য আমি এখানে C4 এবং D4 দিচ্ছি। ঠিক আমার এটা যদি রাইট ক্লিক করে একবার নিচে নামা দিই, তাহলে ইনসার্ট করি, অর্থাৎ আরেকটা দেখাচ্ছে এটা কিন্তু নিচে নেমে গেছে। তাহলে এখন এটা কিন্তু C5 হয়ে গেছে, আবার এটা কিন্তু কি এখানে D5 হয়ে গেছে। তাহলে এই সূত্রটা কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে স্বয়ংক্রিয়ভাবে। জিনিসটা আসলে অসাধারণ না? আচ্ছা, আমি এখানে যোগ দিছি, তাই এখানে যোগ হয়েছে। আমি যদি বিয়োগ দিই তাহলে বিয়োগ হবে, আর আমি যদি এখানে গুণ দিই এখানে কি হবে, তাহলে গুণ হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি যদি এখানে ভাগ দিই ভাগ হবে, ঠিক আছে। তাহলে আমি এভাবে যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি এই সাম ফাংশনটা দিয়ে আমি বের করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি বোঝার জন্য আরো বেশ কিছু সংখ্যা আমি এখানে টাইপ করতেছি। তাহলে এখানে আরো কিছু সংখ্যা আমি এখানে টাইপ করলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি দেখেন এখানে এটা C5, এরপর একটা D5, এরপর একটা এখানে E5, এরপরটা F5, এখানে G5। তাহলে এখানে যদি আমি যোগ করতে যাই তাহলে আমি আগে দেখিয়েছি, আমি ফর্মুলার মাধ্যমে যদি করি এখানে ইকুয়াল টু দিব, জাস্ট এখানে সেলের অ্যাড্রেসগুলো আমি একটা একটা করে লিখে দিব, প্লাস দেব, আবার এটা দিব, আবার এটা দিব, আবার এটা দিব, আবার এটা দিব, ঠিক আছে। আমি যে এন্টার দিই এটা কিন্তু হয়ে যাবে। এন্টার দেওয়ার পরে আমি যে কাজটা করব, মাউসের এই কার্সরটা কিন্তু অনেক বড় দেখাচ্ছে, আমি এইভাবে দেখালে কিন্তু ছাড় কোনো দেখাচ্ছে, এটাও হবে না, এটা আগেরটাও হবে না। জাস্ট আমি কর্নারে যদি নিয়ে আসি ফোটার উপর, এখানে একটা ফোটা অলরেডি ডট বা ফোটা দেখতে পাচ্ছেন, এটার উপর যদি নিয়ে আসি জাস্ট এখানে ক্লিক করে মাউসের লেফট বাটন চেপে যদি আপনি নিচের দিকে টান দেন এভাবে কিন্তু সবগুলো বেরিয়ে যাবে। জিনিসটা কিন্তু অনেক অসাধারণ। তাহলে এখানে দেখেন আপনি এভাবে করতে পারেন, কিন্তু আমি যদি চাই যে না এগুলো লিখবো না, মানে লাস্টে এবং ফার্স্টেরটা দিব, এটা কিন্তু ফর্মুলা দিয়ে আপনার সম্ভব না, এখানে কিন্তু ভুল দেখাচ্ছে, ঠিক আছে। কিন্তু এই কাজটা আমি ফাংশন দিয়ে করতে পারবো, ঠিক আছে। তাহলে আমি যদি এখানে ফাংশন দিয়ে লিখি তাহলে দেখেন ইকুয়াল টু সাম দিলাম, এগুলো আমি বিগত ক্লাসে আলোচনা করেছি, তারপরে আবার নতুন করে আলোচনা করছি যাতে আপনি জিনিসটা ভালো করে বুঝতে পারেন। তাহলে ইকুয়াল টু সাম দিলাম, যোগ এখানে এটা যোগ দিলাম, আবার এটা যোগ দিলাম, আবার এখানে যোগ দিলাম, আবার এখানে যোগ দিলাম, আবার এখানে যোগ, ঠিক আছে। ফার্স্ট ব্র্যাকেট কিন্তু ক্লোজ করে দিব, ঠিক আছে। হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট যদি আমি ক্লোজ না করি এটা অর্থাৎ এখানে কিন্তু এই ফার্স্ট ব্র্যাকেট এখানে শুরু করছে এখানে শেষ করবো, ঠিক আছে। এই আমি যদি মাউসের এই পয়েন্টটা টেনে যদি নিচের দিকে ছেড়ে দিই তাহলে কিন্তু এভাবে যোগ করে দিই। তা আমি চাচ্ছি এখানে মাঝখানে যেই অর্থাৎ সেলগুলো আছে, সেলের অ্যাড্রেসগুলো আছে, আমি এগুলো লিখবো না, অর্থাৎ লাস্টের এবং ফার্স্টেরটা লিখবো, মাঝখানে জাস্ট এটা একটা রেঞ্জ অপারেটর দিয়ে দেবো যেটাকে আমরা কোলন বলছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে যে আমি এটা টেনে দিই
জাস্ট এটা হয়ে যাবে। তাহলে বিষয়টা আগের চাইতে অনেক সহজ হয়ে গেল না? ঠিক কিনা? আচ্ছা, এটাকে যদি আমি আরো সহজভাবে যদি করতে যাই, অর্থাৎ আরো যদি সহজ করতে যাই, তাহলে কিছু করতে হবে না, জাস্ট এখানে অটো সামে ক্লিক করবে, অটো সামে ক্লিক করবে, জাস্ট এন্টার দিবে, আরগুলা এভাবে টেনে দিলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বিষয়টা আরো সহজ হয়ে গেল। আচ্ছা, এরপর এটা ডিলিট করে যদি আমি যদি এখানে এতটুকু অংশ সিলেক্ট করে যদি অটো সামে ক্লিক করি, এটা আরো সহজ হয়ে গেল। তবে আপনি এখন কিন্তু এত সহজে করতে যাবেন না। ঠিক আছে, আপনি আগে ফর্মুলাগুলো লিখে, ফাংশনগুলো লিখে লিখে, অর্থাৎ আমি তো অবশ্যই ফর্মুলা দিয়ে লিখতে মানা করি সবাইকে, আমি ফাংশন দিয়ে করার পক্ষে। তো এটা আমার কাছে ভালো লাগে, আমি নিজে এটা পছন্দ করি, ওটাকে আমি বেস্ট প্র্যাকটিস হিসাবে মনে করি আর কি। তো আপনি এখানে ফর্মুলা লিখে লিখে অবশ্যই প্র্যাকটিস করবেন, কারণ আপনি অটো সামে দিয়ে এভাবে ক্লিক করে কিন্তু কাজগুলো করবেন না আপাতত। ঠিক আছে, আপনি যখন প্রফেশনাল লাইফে যাবেন, এক্সপার্ট হয়ে যাবেন, তখন অবশ্য করবেন, কিন্তু এখন করতে যাবেন। এখন যদি আপনি করতে যান, তাহলে আপনার এই ফাংশনগুলা কিন্তু আপনার পক্ষে বোঝা সম্ভব হবে না। তা আমি বলবো আপনি আস্তে আস্তে দাফে দাফে বুঝতে পারেন। ঠিক আছে, আচ্ছা এভাবে লিখতে পারেন। আরো বেশ কিছু, আচ্ছা এর আগে আমি আপনাকে আরো কিছু জিনিস দেখাই, এগুলো আপনার কাছে অনেক হয়তো অসাধারণ লাগবে। এখানে আমি মনে করেন জাওয়াত লিখলাম। ঠিক আছে, আচ্ছা এখানে আওয়াজ লিখলাম, এখানে সোহা লিখলাম, এখানে কিছু একটা লিখলাম, কামাল লিখলাম, কামাল, এখানে মনে করেন আরেকটা কিছু লিখলাম, মনে করেন এখানে মিজান লিখলাম, এভাবে লিখলাম। আমি যদি এই জিনিসটাকে এভাবে সিলেক্ট করে আমি যদি এভাবে টান দিই, দেখবো যে এগুলা কি বারবার এই জিনিসটা কিন্তু কপি হয়ে যাবে। যেমন এখানে জাওয়াত, আওয়াজ, সোহা, কামাল, মিজান, এখানে আবার জাওয়াত, আওয়াজ, হ্যাঁ এভাবে হয়ে গেছে। আমি যদি এতগুলো না লিখে যদি এই তিনটাকে যদি টান দিই, তাহলে এই তিনটায় বারবার কপি হয়ে যাবে। আমি যদি সেটা না করে যদি দুইটাকে জাওয়াত আওয়াতকে যদি এভাবে হ্যাঁ ক্লিক করে এভাবে যদি টানি, তাহলে এই দুইটাই কপি হয়ে যাবে। আমি যদি একটাকে ক্লিক করে যদি টানি, শুধু জাওয়াতকে যদি এভাবে ক্লিক করে টানি, তাহলে এই জাওয়াতটাই বারবার কপি হয়ে যাবে। জিনিসটা অনেকটা। আচ্ছা এরপরে আমি যদি এখানে এক দিই, এখানে যদি দুই দিই, হ্যাঁ আমি যদি এভাবে সিলেক্ট করে যদি এগুলো একটু টানি, তাহলে দেখা যাচ্ছে যে এখানে এগুলো এরকম 1 2 3 4 সিরিয়াল হবে। ঠিক আছে, আমি যদি এখানে লিখলাম মনে করেন স্যাটারডে, এখানে লিখলাম মনে করো সানডে, বা এখানে স্যাটারডে লিখলাম, জাস্ট স্যাটারডে বা স্যাটারডে সানডে লিখলে এখানে জাস্ট অটোমেটিক্যালি এগুলো কিন্তু কপি হয়ে যাবে। এখানে আমি যদি জানুয়ারি দিই, জানুয়ারি, জাস্ট এখানে ক্লিক করলে এভাবে হয়ে যাবে। ঠিক আছে, যেমন এখানে এই যে আমরা এভারেজ করা, ম্যাক্সিমাইজ করা, মিনিমাইজ, কাউন্ট, এগুলো এই জিনিসগুলো কিভাবে করব, এগুলো আমরা বেসিক জিনিসগুলো একটু আলোচনা করি। তো এখানে কোন সংখ্যাটা বড় আমি যদি এখানে আলোচনা করি, যেমন এখানে সাম তো আমরা অবশ্য পারি, তারপরে আমরা স্ট্যাটিক্যাল যে ফাংশনগুলো আছে তার মধ্যে এভারেজটা যদি করি, যেমন এভারেজ এখানে গড় কিভাবে করবে, তাহলে ইকুয়াল টু সাম দিলে ইকুয়াল টু এভারেজ, বি ই আর এজ, এভারেজ, ফার্স্ট ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি যদি এখানে C5 এ ক্লিক করলাম, এরপরে কোলন দিব, কোলন দিয়ে অর্থাৎ যেটা রেঞ্জ অপারেটর লাস্ট একটা দিব। ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট শেষ করে এন্টার দিব, এন্টার দিলে কিন্তু এখানে হয়ে গেছে। তাহলে এখানে সংখ্যা কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা। তাহলে 9টা সংখ্যা যোগ করে 9 দ্বারা ভাগ। ঠিক আছে, আমি সেম কাজ যদি আমি এভাবে করি, মনে করেন এখানে এই যদি যোগ করি আমি, অর্থাৎ এটা যদি আমি যোগ করতাম, এটা যদি আমি যোগ করি অটোসাম দিয়ে, অটোসাম দিলাম, আবার এটাকে আমি জাস্ট 9 দ্বারা ভাগ করে দিলাম, 9 দ্বারা ভাগ করলে কিন্তু সেম রেজাল্ট আসবে। ঠিক আছে, সেম রেজাল্ট আসবে। তা আমরা যেহেতু আমাদের বিল্ডিং করা একটা অলরেডি ফাংশন আছে এভারেজ করার জন্য, তাহলে আমরা এভারেজ লিখে এভাবে করতে যাবো। ঠিক আছে, ওভাবে না করাটাই বেটার। তাহলে আমি আরগুলা কিন্তু এভারেজ এভাবে লিখে দিতে পারি। ঠিক তদ্রুপ ভাবে আমি এভারেজ যেভাবে করছি, এভারেজের মতো ঠিক আমি ম্যাক্সিমাইজ মানে ম্যাক্সিমাম নাম্বার কোনটা, মিনিমাম নাম্বার কোনটা, এগুলো কিন্তু বের করতে পারি।
তাহলে আমি যদি এখানে কি লিখি, এখন এই অ্যাভারেজের জায়গায় আমি মিন লিখে দিই, ম্যাক্স লিখে দিই, MAX ম্যাক্স। তাহলে সবচেয়ে বড় সংখ্যা কোনটা? এখানে 84। মনে করেন আমি এখানে একটা সংখ্যাকে আমি একটু বড় করে দিই, 100 করে দিই, তাহলে দেখা যাচ্ছে যে দেখেন এখানে 100 হয়ে গেছে, ঠিক আছে না? আচ্ছা, এখানে যদি মিন সংখ্যা অর্থাৎ সবচেয়ে ছোট সংখ্যা যদি কোনটা এটা বের করতে চাই, তাহলে মিন MIN মিন, এখানে কিন্তু এই মিন সংখ্যাটা বেরিয়ে গেছে। তা আমি যদি এখানে একটা সংখ্যাকে মনে করেন 10 করে দিলাম, ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে এটা অটোমেটিক্যালি কিন্তু 10 হয়ে গেছে। জিনিসটা অনেক নাইস। আচ্ছা, তাহলে এখানে দেখেন, তাহলে অ্যাভারেজ, ম্যাক্সিমাস বা মিনিমাম আমরা এগুলো কাউন্ট করব। এরপরে কাউন্ট জিনিসটা, অর্থাৎ এখানে কয়টা সংখ্যা আছে এটা যদি আমি গণনা করতে যাই, তাহলে এখানে COUNT কাউন্টে ক্লিক করবো, এন্টার দিব, ঠিক আছে। তাহলে এখানে 9টা সংখ্যা আছে, বেরিয়ে গেছে। এখানে যদি 9টা সংখ্যা থাকে বেরিয়ে যাবে। এখানে যদি আমি আরেকটা সংখ্যা যদি বাড়াই দিই, মনে করি এখানে একটা সংখ্যা এভাবে লিখে দিলাম, তাহলে এটা কিন্তু অটোমেটিক 10 হয়ে গেছে। এরপরে আমি যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে বিভিন্ন অপারেটর এবং অপারেশন নিয়ে, ঠিক আছে, এগুলো নিয়ে আলোচনা করব। যেমন এখানে বিভিন্ন ধরনের অপারেশন আছে, যে এডিশন, যেমন যোগ বিয়োগ এডিশন আছে, এখানে সাবট্রাকশন বিয়োগ করার জন্য, মাল্টিপ্লিকেশন, এই স্টার চিহ্নটা এটা গুণের জন্য আমরা ব্যবহার করি, ডিভিশন মানে ভাগ করার জন্য এভাবে এই চিহ্নটা ব্যবহার করি, এটা হচ্ছে পার্সেন্ট মানে আমরা পার্সেন্ট বের করার জন্য এটা ব্যবহার করি, এটা হচ্ছে এক্সপয়েন্টেশন আমরা ব্যবহার করি, যেমন এটা হচ্ছে 3 উপর যদি 2 পাওয়ার দিই, হ্যাঁ, অর্থাৎ 3 টু দি পাওয়ার 2 যদি লিখি, অর্থাৎ তাহলে এটা 3 ইন্টু 3 হয়, গুণ করলে অর্থাৎ 9 হবে আর কি, ঠিক আছে। এরপরে যে চিহ্নটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইকুয়াল সাইন, অর্থাৎ ইকুয়াল টু, এরপরে আছে এখানে গ্রেটার দেন, এরপরে আছে লেস দেন, এরপরে লেস গ্রেটার দেনের ইকুয়াল টু, লেস দেনের ইকুয়াল টু, এখানে আছে নট ইকুয়াল টু। এই নট ইকুয়াল টু আপনারা পাটিগণিতের মধ্যে কিন্তু এভাবে এখানে যে চিহ্নটা আছে এভাবে আপনারা করে আসছেন। আর এখানে গ্রেটার দেন এবং লেস দেন এই জিনিসটা কিন্তু কি আপনারা এভাবে অর্থাৎ মুখোমুখি করে দিলে যেভাবে হবে এটাই হচ্ছে নট ইকুয়াল টু, ঠিক আছে। এরপরে যে জিনিসটা আপনাদের সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে রেঞ্জ অপারেটর। রেঞ্জ মানে আমরা এত থেকে এত যোগ করব, যেমন এখানে A5 থেকে A12 পর্যন্ত যোগ করতেছি, ঠিক আছে না? আচ্ছা, ইউনিয়ন অপারেটর মানে যেটাকে আমরা কমা বলি, এই ইউনিয়ন অপারেটর মানে যখন একাধিক আর্গুমেন্টস থাকবে তখন এগুলো সেপারেট করার জন্য এই ইউনিয়ন অপারেটরটা ব্যবহার করব, ঠিক আছে। এরপরে আমরা যে জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি কনফিউজড হয়ে যায় সেটা হচ্ছে গ্রেটার দেন এবং লেস দেন। আমরা গ্রেটার দেন এবং লেস দেনের ক্ষেত্রে খুব বেশি কনফিউজড হয়ে যায়। আপনারা মনে রাখবেন, যখন আমি এটা ডান হাতে দিব এভাবে, অর্থাৎ ডান হাতে যখন দিব এই চিহ্নটা কিন্তু গ্রেটার দেন, ঠিক আছে, ডান হাতে এটা গ্রেটার দেন। যেমন এখানে A ইজ গ্রেটার দেন B, এখানে A হচ্ছে বড় আর B হচ্ছে ছোট। যেমন 30 ইজ গ্রেটার দেন কত 20, হ্যাঁ, অর্থাৎ এখানে 20টা হচ্ছে যে ছোট, 30টা হচ্ছে বড়। আর বাম হাতে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে, অর্থাৎ বাম হাতের এটা হচ্ছে যে লেস দেন, ঠিক আছে। তাহলে এখানে A ইজ লেস দেন B, অর্থাৎ এখানে A হচ্ছে বড়, সরি A হচ্ছে ছোট, B হচ্ছে বড়, B হচ্ছে এখানে বড়। এখানে 10 ইজ লেস দেন B, তার মানে সরি 10 ইজ লেস দেন 20, তাহলে 10 ইজ লেস দেন 20, তার মানে 20 হচ্ছে বড়, এখানে 10 হচ্ছে ছোট, ঠিক আছে। তাহলে এখানে কে বড় কে ছোট এটা মনে রাখার জন্য, অর্থাৎ যেদিকে হা করে আছে মনে করো ওইদিকে বড়, যেমন এখানে বির দিকে হা করে আছে বি বড়, 20-র দিকে হা করে আছে 20 বড়, এখানে এর দিকে হা করে আছে এ বড়, এখানে কত, অর্থাৎ 30-র দিকে বোয়াল মাছের গালের মতো হা করে আছে, এখানে 30 সেজন্য বড়, ঠিক আছে। এখানে আপনারা একটা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছেন, যেদিকে হা করে আছে বোয়াল মাছের গালের মতো সেদিকে বড়, ঠিক আছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। আপনি কমেন্টসে জানান কোথায় আপনি বুঝতে পারেন নাই, আমি অবশ্যই আপনাকে আরেকটি ভিডিও দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন।